এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। গল্পটি একটি বিমানবন্দর থেকে শুরু হয়। সেই সময় যুদ্ধ চলছিল, যার কারণে কিছু ফ্লাইটে বিলম্বিত হচ্ছে। এরপর আমরা লারিসা এবং তার স্বামী ভিক্টরকে দেখতে পাই, যারা সদ্য বিবাহিত এবং ভালো সময় পার করে বাড়ি ফিরছেন। সমস্ত যাত্রীরা নিজেদের আসনে বসে পড়েন, তবে লারিসার একটি বাজে অভ্যাস ছিল, সে সিট বেল্ট পরতে পছন্দ করে না। সম্ভবত এটি তার জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাতের কারণ হতে চলেছে। তাদের পরিকল্পনা সুন্দরভাবে এগোচ্ছিল এবং সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ যাত্রীরা বিমানে একটি হালকা ঝাঁকুনি অনুভব করে এবং লারিসা জানালার বাইরে তাকিয়ে দেখে একটি যুদ্ধ বিমান তাদের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। পরের মুহূর্তে বিমানের একটি অংশ পুরোপুরি ভেঙে যায় এবং চাপের কারণে বিমানবালা বিমান থেকে ছিটকে পড়েন। এরপর বিমানটি একটি প্রচণ্ড ঝাঁকুনি খায়। লারিসা সিট বেল্ট পরেনি, তাই তিনি উপর নিচ ঝাঁকুনি খেতে থাকেন। এদিকে ভিক্টর তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লারিসা নিচের দিকে পিছলে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে প্লেনটির অর্ধেক অংশ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় এবং লারিসাও এর সাথে প্লেন থেকে ছিটকে পড়ে। প্লেনটি ঘুরতে থেকে লারিসা প্রচণ্ড ঝাঁকুনি খেতে থাকে, কিন্তু সে তখন শক্ত করে ধরে থাকে। দেখতে দেখতে প্লেনটি মেঘের ভিতরে দিয়ে চলে যায়, এতে এর গতি কিছুটা কমে আসে। ভাগ্যক্রমে লারিসা তখন তার সিট বেল্টটি বাঁধতেছিল। তারপর একটি জঙ্গল দেখা যায় এবং প্লেনটি প্রচণ্ড শব্দে বিধ্বস্ত হয়। এরপর কত সময় কেটে গেছে তা কেউ জানে না। হঠাৎ লারিসার জ্ঞান ফিরে এবং সে প্লেনের ভাঙা ছাদের দিকে তাকায়। সে কোথাও থেকে যেন তীব্র ব্যথা অনুভব করে। তারপর তাকাতে সে বুঝতে পারে যে একটি রড তার পায়ে বেঁধে গেছে। প্রথমে সে তার সিট বেল্ট খোলে, তারপর ব্যথার মধ্যেও প্রচণ্ড সংগ্রাম করে রডটি বের করার সাহস সঞ্চয় করে, কিন্তু সে ব্যথার কাছে হার মানে। সে পারে না। সে আবার চেষ্টা করে। এবার তার সমস্ত শক্তি দিয়ে ব্যথায় তার সারা শরীর কাঁপতে থাকে। ফাইনালি সে রডটি বের করতে সক্ষম হয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে গুণা করে জানে না যে তাকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সোভিয়েত ইউনিয়নের একজন মন্ত্রী তার এক কর্মকর্তাকে ফোন করে জানান যে তাদের যুদ্ধ বিমানটি একটি যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তাকে এই মামলাটি সামলাতে হবে। এরপর আমরা লারিসাকে দেখতে পাই। সে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে এবং তার শীত লাগতেছিল। রক্তপাত বন্ধ করার জন্য সে তার পরা পোশাকের একটি অংশ ছিঁড়ে নিয়ে আহত পায়ে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সে উঠে দাঁড়াতে সক্ষম হয়। সে তার স্বামীর নাম ধরে ডাকে এবং আশেপাশে কেউ জীবিত আছে কিনা জানতে চেয়ে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সে কোনো সাড়া পায় না। এরপর সে কাছে বসে থাকা একজন যাত্রীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ঘাড় ভেঙে যাওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যায়। এই দৃশ্য দেখে তার মাথা ঘুরে এবং সেই ঘটনাস্থলে জ্ঞান হারায়। আর সোভিয়েত সরকার তখন অন্য একটি বিষয় নিয়ে ব্যস্ত। কর্মকর্তারা জানেন যে বিমান দুর্ঘটনায় কারোর বেঁচে থাকা অসম্ভব, তাই তারা মামলাটি ধামাচাপা দিতে চায়, যাতে একটি যুদ্ধ বিমান যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই তথ্যটি প্রকাশ না পায়। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি তাদের সেনাবাহিনীর জন্য অসম্মানজনক হবে। পরদিন সকালে মশার কামড়ে লারিসার জ্ঞান ফিরে এবং সে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। আর এটা কি সত্যি একটি উদ্ধারকারী হেলিকপ্টার যা এসে চারপাশ পর্যবেক্ষণ করছিল? এরপর লোকগুলোর মধ্যে একজন তাদের বলে যে যদি তারা বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায় তবে যেন উপর থেকে সেটাকে ধ্বংস করে দেয়, কিন্তু সেখানে যেন কখনই অবতরণ না করে। লারিসা একটি সাইলেন্সার তুলে নিয়ে যন্ত্রণার সাহায্যের জন্য ডাকতে নাড়তে লাগলো, কিন্তু এলাকাটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিল, তাই তারা তেমন মনোযোগ দিচ্ছিল না। একই বলে নিয়তি। লারিসা বেঁচে গেছিল, কিন্তু আবারও মারা যাওয়ার জন্য। এদিকে উদ্ধারকারী দল কোনো জীবিত ব্যক্তির খুঁজে এলাকাটি তল্লাশি করছিল, কিন্তু কেবল মৃতদেহ খুঁজে পাচ্ছে। সরকার দুর্ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল, তাই তারা তল্লাশি তেমন জোর দিচ্ছিল না। এমনকি কর্মকর্তাটি উদ্ধারকারী দলকে বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। যদি তারা কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পায় তবে যেন প্রথমে তাদের জানায়। লারিসা একটি লাঠিতে ভর দিয়ে বিমানের বাকি দুই অংশ খুঁজে বের করার চেষ্টা করছিল, এই বিশ্বাসে যে ভিক্টরও তার মতো বেঁচে গিয়েছে। তারপর সে বিমানের সেই অংশে একটি বুনো সিংহকে দেখতে পায়, যেখানে মৃতদেহগুলোকে খাচ্ছিল। আর এটা দেখে লারিসার হৃৎপিণ্ড খুবই দ্রুত গতিতে স্পন্দন হতে লাগলো। তার পা পুরোপুরি আহত। আর যদিও সে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, জঙ্গলে ওই সিংহের হাত থেকে সে কিভাবে বাঁচবে? দুর্ভাগ্যবশত ফেরার পথে সিংহটা একটা শুকনো ডাল ভেঙে ফেলে। বিড়াল আর কুকুরের মতো সিংহের কানও খুবই প্রখর। সিংহটা সেখানে শিকারের গন্ধ পেয়ে সেই দিকে এগোতে শুরু করে। এটা থেকে লারিসা কাঠের গুঁড়ির মতো জমে গেল। সে বুঝতে পারছিল না কি করবে, কারণ যদি সে দৌড়ায় নিঃশব্দে সিংহটার সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করবে, আর তারা হাজারের বেশি দুর্ভাগ্য। ঠিক তখন এই উদ্ধারকারী হেলিকপ্টার পাশ দিয়ে গেল, কিন্তু লারিসা কিছু করতে পারলো না। তার ডাক শুনে সিংহটা এখান থেকে চলে
চলে গেল। লাইসা সেখানে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে বসে রইল। এখন সে কি করবে? তার কাছে কোনো খাবার নেই। সেই দুর্ঘটনার আগের মুহূর্তে এবং তার আগের মুহূর্তগুলো স্মরণ করতে লাগলো। সে কোথায় আছে তা বোঝার চেষ্টা করতে লাগলো। যাত্রাপথের বাকিটা সময় তৃষ্ণা মেটানোর জন্য একটি প্লাস্টিকের ব্যাগের ঝর্ণা থেকে জল সংগ্রহ করে। তারপর সে প্লেনের মৃতদেহটির সোয়েটার গায়ে দিল এবং তার চম্পলের গোড়ালি ভেঙে ফেলল, কারণ জঙ্গলের ঢালু পথে হাঁটা নিষেধ। এরপর সে সামনে এগোতে শুরু করে এবং প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটি জলাভূমির মতো জায়গায় পৌঁছায়। এগুতে এগুতে হঠাৎ তার পা পিছলে যায়। সে আরো গভীরে ডুবে যেতে শুরু করে। সে 2 দিন ধরে কিছু খায়নি এবং তার একটি পা পুরোপুরি আহত। পালানোর জন্য সে তার শরীরের সমস্ত শক্তির প্রয়োগ করে। অনেক কষ্টে সে একটি ছোট ডাল ধরতে সক্ষম হয়, এমনকি সেই ছোট ডালটিও যে কোনো মতে ভেঙে যেতে পারে। কিন্তু এই কথা মাথায় রেখে সে তার সমস্ত শক্তির প্রয়োগ করে এবং ধীরে ধীরে জলাভূমি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এটা খুব একটা কঠিন কাজ ছিল না, কারণ আজকাল শহরের মানুষ আরামদায়ক জীবনযাপন করে এবং লাইসা একটি মেয়ে, তাই তার শক্তির মাত্রা তেমন বেশি হতে পারে না। কিন্তু মেয়েটি একাধারে ভাগ্যবান ও দুর্ভাগা, কারণ সে এমন যন্ত্রণায় ভোগ করবে যে তার মনে হবে ওই সমতল গাছের উপর অন্যদের মতো মরে গেলে ভালো হতো। তবু লাইসা সে পিচ্ছিল পাড় বেয়ে উঠতে থাকলো। এটা তার জন্য ছিল এক প্রচন্ড সংগ্রাম। কিন্তু সে আর ভিক্টর অনেকদিন ধরে একে অপরকে ভালোবাসতো এবং ভিক্টরকে জীবিত দেখার আকাঙ্ক্ষাই তাকে এগিয়ে যাওয়ার সাহায্য যোগাচ্ছিল। কিন্তু সবকিছু সব সময় ইচ্ছা মতো হচ্ছিল না। লাইসার পা পিছলে যায় এবং সে ঘুরে নিচে পড়তে শুরু করে, একেবারে তলে গিয়ে পড়ে। কিন্তু কে জানে তার মধ্যে কি পরিমাণ সাহস ছিল। সে মুহূর্তের মধ্যে আবার উঠে দাঁড়ায় এবং হামাগুড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নের একটি সামরিক গাড়িতে একজন যুদ্ধ বিমানের পাইলট অফিসারকে জানায় যে কি করতেছে। তার একটি শত্রু বিমানকে তাড়া করছিল এবং আবহাওয়া ছিল অত্যন্ত খারাপ। এই কারণে তার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না এবং ঠিক তার চোখের সামনে তার সহকর্মী যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। অফিসারটি এটা জেনে প্রচন্ড ক্ষুব্ধ হন যে ওই আকাশ সীমানে একটি যুদ্ধ চলছিল এবং তারা এই তথ্যটি কন্ট্রোল রুমে জানায়নি। এরপর আমরা লাইসাকে দেখতে পাই। সে তখন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে আবারও তার একটি সিংহের মুখোমুখি হয়। এই সিংহটি তাকে ভালো করে দেখে নেয়। গতকাল সে কোনো মতে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু এবার তাকে বাঁচানোর কোনো উপায় নাই। সিংহটির সঙ্গে সঙ্গে তার দিকে এগোতে শুরু করে। তাই লাইসা তার ক্র্যাচগুলো ফেলে দিয়ে দৌড়ে পালাতে শুরু করে এবং হতবাক করার বিষয়, ভয়ে অভিভূত হয়ে লাইসা আগের চেয়েও দ্রুত দৌড়াচ্ছিল। সম্ভবত সে ভুলে গিয়েছিল যে তার একটি পা একটি মোটা রাস্তা পার হয়েছে। সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে সামনে কে আছে তা দেখতে পাচ্ছিল না এবং অজ্ঞান হয়ে একটি খাদে পড়ে যায়। আমরা দেখতে পাই যে এবারও সে বেঁচে গেছে। তারপর যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে সেই গভীর খাদে আবিষ্কার করে। সে সেখান থেকে বের হতে চায়, কিন্তু তখনই সে সিংহটিকে দেখতে পায়। আমরা দেখতে পাই যে এবারও সে বেঁচে গেছে। তারপর যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে সেই গভীর খাদে আবিষ্কার করে। সে সেখান থেকে বের হতে চায়, কিন্তু তখনই সে সিংহটিকে দেখতে পায়।